এই চাল কুমড়া দিয়ে হচ্ছে গরুর মাংসের হাড্ডি দিয়ে রান্না করব। অনেক বছর হয়ে গেল চাল কুমড়া খাই না, আমার মনেও নাই শেষ কবে খেয়েছিলাম। তো এটাকে কেটে ফেলি, আবার এটা কেটে কুটে সব কিছু ঠিক করে আবরারকে আনতে যাব, এরপরে রান্না করব। এসেই বসায় দিতে হবে আর কি। মাংস ছুটে নিই, মাংস মাত্র বের করে রাখছি। মাংস ছুটতে তো সময় লাগে, কারণ গরু মাংস ছুটতে অনেক সময় লাগে। আমিও এখনো নাস্তা করিনি, তো গরম অনেক বেশি পড়তেছে, যেটা বলতে পারবো না আর কি। খুব বেশি গরম পড়তেছে, প্রত্যেক দিন আর বলতে ভালো লাগতেছে না। গরম থেকে একটু টায়ার্ডও লাগে না আমাদেরকে, এত গরম দেয়। কেমনে দিই, একদিন তো একটু থামা দরকার। সপ্তাহের পর সপ্তাহ গরম দিতেছে। যাই হোক, ওইটা আল্লাহর রহমত বলে চুপ করে থাকাই দরকার। আমরা নিশ্চয়ই এরকম পাপি না হয় আমাদেরকে এত গরম দিচ্ছে কেন? কি বলবো, কষ্টের উপর থেকে বলতেছি আর কি। আসলেই তো পাপি, এটাও মিথ্যা কথা না। কত যে পাপ করতেছি, আল্লাহর অবাধ্য হচ্ছে, এটার তো কোনো সীমাও নেই। এখন ধনেপাতা অনেক দাম, আগুনের মতো দাম আর কি। রাখাও যায় না, তবু আনছি। দেখলে মানে লোভ সামলাইতে পারি না, এরকম অবস্থা। যাই হোক, কেটে নিচে নিচে বসে কাটছি, এই জন্য দেখাইতে পারিনি। তো বুকগুলা ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে একটু টক টক হয়, বাতি না হলেও এগুলা দিলে একটু টক টক হয়, ওই কারণে ফেলে দিচ্ছি। অসুবিধা নেই, এগুলো ফেললেও যে লস যাবে সেরকম না। আমি একজনের জন্য এগুলোও বেশি, তাও সবাইকে দিয়ে খেতে হবে বলে পুরাটা কেটে ফেলছি।